এক সময় দেখেছি দাদি নানিরা শাড়ি পরে সংসারের কাজ করে, তখন মনে হতো কবে আমার বিয়ে হবে, কবে আমিও শাড়ি পরে সংসারের সব কাজ করব। দেখা আর ভাবনার চেয়ে ফিলিংটা একদমই আলাদা। কারণ ছোটবেলায় আমরা যতবার ভেবেছি কবে বড় হব, কবে ভার্সিটিতে যাব, কবে আমি তাদের মতো করে ঘুরবো, সব কিছু এতটাও সহজ নয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে বাঙালি নারীকে শাড়িতেই অনেক বেশি সুন্দর লাগে। আজকে অনেক দিন পরে আমি শাড়ি পরেছি, যদিও বাসায় আমি কখনোই শাড়ি পরি না। তবে আপনাদের ভাইয়াও তেমন কিছু বলে না, কিন্তু আমার মাঝে মধ্যে খুব ইচ্ছা করে আমিও শাড়ি পরবো। আর আজকে সেই মনের ইচ্ছাটা পূরণ করে ফেললাম। যদিও প্রচণ্ড গরম, এই গরমে শাড়ি পরে কীভাবে থাকবো সেটাই চিন্তা করছি। কারণ শাড়ি যেহেতু আমি সবসময় পরি না, যারা সবসময় শাড়ি পরে তারা খুব ভালো করে আসলে মেনটেন করতে পারে। আর যেহেতু বৃষ্টি পড়েছে, ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করা যেতেই পারে, যেহেতু খিচুড়িটা কিন্তু আমার ভীষণ পছন্দ। যদিও ছোটোবেলায় আমার আম্মু এরকম খিচুড়ি রান্না করলে আমি বেশি এটা খেতাম না, কিন্তু বড় হওয়ার পাশাপাশি ইচ্ছেগুলোও পরিবর্তন হয়েছে অনেক বেশি পরিমাণে। আপনাদের ভাইয়া এবং অয়নবাবুও হচ্ছে খিচুড়ি অনেক পছন্দ করে। আর এই তো খিচুড়ি রান্না করার ভিডিওটা আপনাদেরকে দেখালাম না, কারণ এর আগে আমি অনেক অনেক রান্নার ভিডিও শেয়ার করেছি। আজকে ভাবলাম যে যেহেতু শাড়ি পরেছি, সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা যেতেই পারে। শেয়ার করলে কেমন হয় তাই শেয়ার করছি। এখানে আমি সালাদ কেটে নিচ্ছিলাম। সালাদ বলতে ওরকমভাবে সালাদ বানাচ্ছিলাম না, জাস্ট শুধু একটু গোল গোল করে হচ্ছে একটু টমেটো দিয়ে দিচ্ছিলাম, কারণ শশাটা খেতে আর ভালো লাগছিল না। এখন ভাবলাম যে রাত্রেবেলা শশাটা খেয়ে নিব। এই যে এখানে ওয়াইনবাবুর হচ্ছে খাবার দাবার রেডি করে দিলাম, আর সুন্দর করে টুকটুক করে আমি এখানে হেঁটে হেঁটে চলে যাচ্ছি ওয়াইনবাবুকে খাবার দিতে। বলেন তো শাড়ি পরে আমাকে কেমন লাগছে? আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। আমার নিজের প্রশংসা আমি নিজেই করছি। জানি আপনারা তো সবসময় অলওয়েজ বলেন যে আপু আপনাকে ভীষণ ভালো লাগে, কিন্তু আমি নিজেকে নিজেই বলছি যে আমাকে মাশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। মাশাল্লাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ। জানি আপনারা এখানে অনেকেই বলবেন আপু শাড়িটা অনেক দিন আগের, পুরনো, এটা এখন আর কেউ পরে না। আমার কাছে মনে হয়েছে যে এই শাড়িটা আমি এইখান থেকে আর 8-10 বছর আগে কিনেছিলাম, তো টাকা দিয়ে যেহেতু কিনেছি সেটা তো পরাই যায়, তাই না? আর আমি আসলে শাড়ি পরতে পছন্দ করি, কিন্তু আসলে মেনটেন করতে পারি না, তো এই জন্য এই যে আমি খুব আস্তে আস্তে হাঁটছিলাম, যদি শাড়ি আবার পেঁচিয়ে না পড়ে যায় সেই জন্য। যাই হোক, কে কোথা থেকে কমেন্ট মানে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কে কে আজকে এই বৃষ্টির মধ্যে খিচুড়ি খেয়েছেন সেটাও জানাবেন। আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু জানাবেন। জানি আমাকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, এটাই বলবেন, কারণ সবসময় আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসেন। সবাই কাশফুল, তারপর হচ্ছে পদ্মবিলে তো সবাই চলেই গেল, অনেক অনেক ছবি দিয়ে দিল, আমি তো কোথাও যেতে পারলাম না। তাই ভাবলাম শাড়ি পরে এখানেই একটা আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই কেমন লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।